ভাই কি সমস্যা? কেন কে কে আপনারা সাবজেক্ট লিখে দিয়েছেন? তো এখন বলছেন কেন? জি ভাই সাবজেক্ট লিখে দিয়েছেন না আগে বলে দিয়েছেন? বিষয়ভিত্তিক বলেনি তো, বিষয়ভিত্তিক বলা হয়নি না। আপনাদের এখানে কি গজল করতে এসছে, ডেকে নিচ্ছেন নাকি আমাকে? গান করতে ডেকেছেন? হ্যাঁ, গজল করতে ডেকেছেন না মানে গান করবে এটা চাচ্ছেন? আমরা গজলও করি না, গানও করি না। কাটা কাটা কোরআন হাদিসের কথা বলবো, আপনার ভালো লাগলে থাকবেন, না চলে যাবেন। আপনাকে খুশি করার জন্য আসি নাই তো। আপনাকে খুশি করার জন্য আমার 1 মিনিটের সময় নাই। এখানে আমি গজল করতে আসি নাই, আর গান গাইতেও আসি নাই, আর আপনাকে হাসানোর জন্য এখানে আসি নাই। আমি কোরআন হাদিসের কথা হবে, ইচ্ছে হলে বসবেন, নচেত এখান থেকে চলে যান। কারণ এই যতগুলো কথা বলা হয়েছে, একটা কোরআনের আয়াতের বাইরে বলা হয়েছে, একটা হাদিসের বাইরে কথা বলা হয়েছে। এখন আপনার দরকার কেচ্চা কাহিনী, অমুক সোনা ভানুর গল্প দরকার। ভাই ওই সব গল্প আমরা করি না। কথা বুঝতে পারছেন ভাইজান? আমাদের কথা আল্লাহর নবী শরীয়তে যা দিয়েছে ওইগুলো আপনার সামনে বাংলাতে খোলামেলা আলোচনা করা। আল্লাহর নবী বলেছেন টান ধরে 3 মাইল টান ধরে ওই গজল গান করা আমাদের অভ্যাস নাই। আর ওই চরিত্র বন্ধ করে দিতে হবে। ধর্মের কথা শুনতে এসেছেন, এনজয় করতে আসি নাই। তাহলে তাহিরির কাছে চলে যান, অথবা পঞ্চরস দিতে হবে। কথা বুঝতে পারছেন না? তাই তাহিরের ওয়াজ শুনতে চলে যেতে হবে। তাহিরি গিয়ে আপনাকে বসেন করে জিকির করবে, উল্টা পাল্টা মানে গল্প গুজব করে দিবে, এইগুলো শুনতে যান। আমাদের এখানে আসলে কোরআন হাদিস থেকে, সমাজ থেকে পরিবর্তন করতে হবে। গ্রামের নাম আহলে হাদিস সমাজ। এখানে বাতিল কোনো জিনিস চলে না, কোনো বাতিল চলবে না। আপনার মনের মতো কোনো কথা চলবে না এখানে। তৃতীয় নাম্বার বিষয়, পাত্র পাত্রী দর্শন। কি বললাম? ছেলে মেয়েকে দেখে নিতে বাধ্য, আর মেয়ে ছেলেকে দেখে নিতে বাধ্য। এখানে কোনো কম্প্রোমাইজ নাই যে বাপ দেখে নিয়েছে, বাপের পছন্দে আমার পছন্দ, এরকম অলিগিরি এখানে চলবে না। আগে আপনাকে দেখে নিতে হবে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সে মেয়েটিকে বা মেয়েটা ছেলেটাকে পছন্দ করে কি করে না, এটা আগে আপনাকে দেখে নিতে হবে। কেন? আল্লাহ নবীর কাছে যখন এসেছে, এটা সন ইবনু মাজাহ হাদিস না 1968-তে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিকে, সেই সাহাবীকে, যে তুমি কি তাকে দেখেছো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি দেখি নাই। আল্লাহ সে ফানজুর ইলাইহা, তুমি তাকে আগে দেখে নাও, কারণ তাকে দেখে হয় ভালো লাগবে, অথবা তাকে বিয়েটাকে তুমি ক্যান্সেল করতে পারবে। আমাদের সমাজে অধিকাংশ বিয়ের পরে ডিভোর্স তালাক হয়ে যায় এই আল্লাহর অলিগিরি দেখাতে গিয়ে। কেন? বিয়ের আগে মেয়েকে দেখবে না, ছেলেকে দেখছে না, কে পছন্দ করে দিয়েছে তার সঙ্গে সম্মতি দিয়ে বিয়েতে বসে গেছে। আছে না নাই? আছে। এই জন্য বিয়ে সবচেয়ে বেশি আমাদের সমাজে ভেঙে যায়। তাই বিয়ে তথা পাত্র পাত্রী একে অপরকে দেখবে। আর এই প্রথা আপনাকে বর্জন করতে হবে যে বাড়ির বারান্দায় মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন, আর গোটা গ্রামের মানুষ এসেছে দেখতে। আছে না নাই? কথা বলেন। আর বিয়েতে যখন পাত্রী দেখতে আসছে, কে আসবে? ছেলে আসবে, ছেলের 7 বন্ধু আসবে, ছেলের দুলাভাই আসবে, তাই তো? কারা আসে? মানে ছেলে যদি বিয়ে করতে আসে, ছেলের দুলাভাই আসে না? আসে না? ছেলের গোটা গ্রামবাসী যত পুরুষ মানুষ আছে আসে কি আসে না? বন্ধু বান্ধব আসে কি আসে না? মেয়েকে যদি দর্শন করাতে হয়, পাত্রী যদি দেখতে আসতে হয়, ছেলের সঙ্গে ছেলের একটা বন্ধু আসতে পারবে না, একদম কঠিনভাবে হারাম। ছেলের বাপও নতুন বৌমাকে দেখতে পারবে না যতক্ষণ বিয়ে না হচ্ছে। কথা বুঝতে পারছেন না? ছেলের দুলাভাই তো অনেক বদমাস। দুলাভাই আবার বলে আরে আমার শালার বিয়েতে আমি যাবো না। কেন? আরে শালা পাত্র দেখতে গিয়েছে, আমাকে জানাইনি। ওকে জানাবেন না, ও পাকা খাটাস। কারণ ও, আরে ভাই বিয়ে করবে না আপনি, আর বউটাকে গোটা পাড়ার মানুষ দেখবে, এটা হওয়া যাবে না, এটা ইসলামী রীতি নয়। আর যদি এটা প্রথমে আল্লাহকে বিয়ের আগে যদি আপনি অখুশি করে দেন, ভাই আপনার বিয়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? কথা বলেন, অসম্ভব রহমত আসতে পারে না। 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয়, বিয়ে করার পূর্বে সমতা ঠিক রাখতে হবে। সমতা মানে বুঝেন? কুফু নির্ণয় করে নেওয়া। কুফু মানে ছেলেটা যে মর্যাদার, মেয়েটাকে সে মর্যাদার হওয়াটা সবচেয়ে উত্তম। কেমন? অনেক সময় দেখবেন যে মেয়েটা কোটিপতি,
আবেগে পড়ে একটা ফকিরের বাচ্চার সঙ্গে বিয়ে করে ফেলছে, আছে না নাই? এই বিয়েটা উত্তম বিবাহ নয়, কারণ মেয়েটা কোটিপতি, 10তলা বিল্ডিংয়ে থাকা অভ্যাস, এসিতে থাকা অভ্যাস, ভিআইপি জায়গাতে থাকা অভ্যাস, ও এসে টিনের ঘরে বেশি দিন সংসার করতে পারবে না। দেখছে মেয়েটা অপূর্ব সুন্দরী আর ছেলেটা কালো কুৎসিত, এই বিয়েটা চলতে পারে, কিন্তু সেক্ষেত্রে চলতে চলতে ঘটনা কি ঘটবে? পরকীয়া থেকে শুরু করে যত রকমের গুনাহ, যত রকমের পাপ হবে কি হবে না, কথা বলেন? গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক রিপোর্ট এটাই বলছে যে স্বামী স্ত্রী বিয়ে করার পরে শতকরা 78% পুরুষরা পরকীয়া করে। কত পার্সেন্ট? 18 না রে বাবা, 78% মানে বোঝেন কত ভয়ঙ্কর। যতজন বিবাহিত আছেন আপনি নিজে সাক্ষী দেন তো ভাইজান, বিয়ের পর আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন কি হন নাই? দেখেন, আপনি নিজেকে আয়নাতে দেখে নেন, বিয়ের পরে আপনি পরকীয়ার সঙ্গে যুক্ত হয়েছেন কি হন নাই? 78% পুরুষরা বিয়ের পরেও পরকীয়া করছে, আর 61% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করছে। কেন? ইসলামী এই নিয়মগুলোকে একটাও মানে নাই। মানে আপনি যে বিয়ে করেছেন, বিয়ে করার ক্ষেত্রে আল্লাহ নবীর হাদিস, আল্লাহ কোরআনের আয়াতকে একটা মূল্য দেন নাই, যেমন তেমন বিয়ে করে নিয়েছেন। আপনি মনে করছেন বিয়ে করেছি, এটা হয়ে গেল, কিন্তু এমনটা ইসলাম নয়। বিয়ে করা হচ্ছে ইবাদত, নবীর প্রত্যেকটা সুন্নাতকে মেনটেন করেই বিয়ে করতে হবে, নচেত বিয়ে করলেও এই বিয়েতে বারাকা অবতীর্ণ হবে না। সমতা বজায় রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময়তে আমরা বিভিন্ন রকম সমতা দেখি না, আবেগ। একটা যুবক 22 বছর বয়স বিয়ে করছে একটা 32 বছরের মেয়েকে, ওই মেয়েটার 2টো সন্তান আছে, সে ডিভোর্সি, আবেগে যে মেয়েটা দিনদার আমি বিয়ে করে নিলাম, বা আছে না নাই, কথা বলেন? 1 বছর 1.5 বছর পর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা আবেগ। এটা কি? এটা আবেগ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে, সুনান তিরমিজি 2328 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ থেকে ফিরছেন, জাবেরকে বলছেন যে জাবের কোন সমস্যা হয়েছে? আল্লাহ রাসূল, আমার মানে এই যে উটটা সে ছোটাছুটি করতে পারছে না। সে আল্লাহ নবী উটটাতে একটা বাড়ি দিলেন, উটটা ছুটতে শুরু করে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন জাবেরকে, জাবের তুমি কি বিবাহ করেছো? জি আল্লাহ রাসূল, আমি বিয়ে করেছি। তো কি বিয়ে করেছো? কুমারী না বিবাহিতা? আল্লাহ রসুলকে তখন জাবের বলছেন যে আমি বিবাহিতা নারীকে বিয়ে করেছি, মানে বিধবা নারীকে বিয়ে করেছি। আল্লাহ নবী বলছেন তুই কুমারীকে কেন বিয়ে করলে না? কুমারীর সঙ্গে বিয়ে করলে তুমি তার সঙ্গে বেশি খুশি থাকতে, আমোদ প্রমোদ করতে, তার সঙ্গে বেশি হাসি ঠাট্টা তামাশা করতে। আল্লাহ নবী বলছেন জাবের যেহেতু তিনি বিবাহিত না, একজন যুবক, একজন ছেলে, তার জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি যুবক অবস্থায় তুমি যুবতী নারীকে বিয়ে করবে, বিবাহিতর দিকে তুমি স্বাভাবিকভাবে বিয়ে করবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাকে বাধ্য করেন, এখানে আবেগ না। অনেকে আবার বলে চালাকি করে, দেখে কোনো একটা ছেলে যে মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, মেয়েটা তার বয়সে বড়, তখন বলছে আরে প্রেমের কাছে বয়স কিছু যায় আসে না। আরে আমার নবীর বয়স যখন 25, তখন খাদিজার বয়স তখন 40 ছিল, তো আল্লাহ নবী তো বড় মেয়েকেও বিয়ে করেছে। এখন ওর বিয়েটা, ওর ভালোবাসাকে জায়েজ প্রমাণ করার জন্য নবীর বিবাহকে টেনে আনছে, বা আছে না নাই, কথা বলেন? আবার দেখা যায় কোনো একটা মানুষের বয়স 40 বছর হয়ে গেছে বা 35 বছর বয়স হয়ে গেছে, ওই লোকটা আবার বিয়ে করতে যাচ্ছে 16 বছর 15 বছর একটা মেয়েকে, তখন বলছে আরে এটা তো সুন্নাত, আল্লাহ নবী নিজেই করেছে। মানে যেই দিকে যাবে সেই দিকে নবী সুন্নাত নিয়ে দাবি করছে, আছে না নাই? আছে। এখানে একটা তথ্য দিয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যে বিয়ের সময় 40, নবীর যে 25, এই কথা সঠিক না। আল্লাহ নবীর 25 বছর, এটা হাদিসে প্রমাণিত আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সেই সময় 40 ছিল না। একটাও সহিহ কোনো হাদিস বা ইতিহাস পাওয়া যায় না, বরং 27 বছর পাওয়া যায়। কত বছর? 27 অথবা 28। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ের মধ্যে এই কথা নকল করেছেন। কিন্তু আমাদের সমাজে কোনটা চালু আছে? 40 চালু আছে না ভাইজান? 40 এ হাদিস সহিহ নয়, এটা মিথ্যা কথা, জৈব এবং জাল ঘটনা। আমি বলে গেলাম, আলেম ওলামাকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর আসলে কি তাই? জি এটা ঠিক। খাদিজার বয়স তখন ছিল 27 28, আর আল্লাহ নবীর বয়স তখন ছিল 25। তার মানে আপনাকে এখান থেকে আল্লাহ নবী বলছেন বিয়ে যদি যুবকরা করতে চায় তাহলে কুমার ছেলে কুমারী মেয়েকে করবে, মানে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে করবে। এটা ইসলামের প্রথম নিয়ম। এখন বাধ্যতামূলক যদি কোনো প্রয়োজন হয় যে না একটা বিবাহিতা নারী আছে, আপনারও বয়স বেশি কিন্তু আপনি বিয়ে করেননি, কিন্তু মেয়ের বয়সের চাইতে কম বেশি মোটামুটি আছে, আপনি চাইলে বিয়ে করতে পারেন, তবে এটার চাইতে নবী বলেছেন একজন ইয়াং ছেলে ইয়াং মেয়েকে বিয়ে করবে। কথা বুঝতে পারছেন? তাই সংসার বেশি দিন টিকবে। কেন বিয়েটা এটা আবেগের জায়গা না, বিয়ের করার পরে বাস্তব জীবনে পা দিতে হবে।
পদে পদে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে সারা জীবন থেকে টিকে থাকতে হবে। একটু 19-20 যদি হয়ে যায়, বিয়ের প্রথম রাতে বাসর ঘরে বউটাকে যদি পছন্দ না হয়, সারা জীবন বউটাকার পছন্দ হবে না। হবে? কথা বলেন। তাই এই বিয়ের এখানে কোনো রকমের ছাড় নেই। যদি বিয়ে করতে হয়, হাদিসে যতগুলো আপনার জন্য বিধান দিয়েছে ততগুলো নিতে হবে।